সুলাইমান নবী দাঁড়া হাসর ময়দানে। সুলাইমান নবী হাসর ময়দানে দাঁড় করাইবে আর সমস্ত দুনিয়াদেরকে বলবে, ও দুনিয়া দেখো দেখো, তোমরা নবী সুলাইমান থেকে বেশি ধনী ছিলানি? সবাই বলবে না না না। ও দুনিয়ার মানুষ শুনো, আমার নবী সুলাইমান এত ধনী হয়েছে, গোটা পৃথিবীর বাদশা হয়ে গিয়েছে। এরপর আমি আল্লাহকে একটা সেকেন্ডের জন্য বলে নাই, ওই সুলাইমান নবী কেমন? ওই সুলাইমান নবী আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার কাছে বলতেছেন, ও আল্লাহ এত ধনী বানাইছো রে আল্লাহ, এখন আমি গোটা পৃথিবীর মানুষদেরকে 1 বছর খানা খাওয়াইতে চাই। ও আল্লাহ আমাকে এমন একটি সুযোগ করে দাও না। আল্লাহ তাআলার কাছে সুলাইমান নবী বলল, সুলাইমান নবী বলে রে, বলার পর আমার আল্লাহ বলতেছেন, ও সুলাইমান নবী দুনিয়ার সকল মানুষদেরকে তুমি 1 বছর খানা খাওয়াইতে পারবা না। তখন সুলাইমান নবী বলে, ও আল্লাহ 1 বছর যদি না পারি তাহলে তো 3 মাস পারবো। আল্লাহ বলেন, না রে সুলাইমান তুমি এটাও পারবা না। আবারও আল্লাহর কাছে সুলাইমান নবী বলে, ও আল্লাহ এত বড় বাদশা বানাই দিয়েছো, 3 মাস যদি নাও পারি 2 মাস তো পারবো। আল্লাহ বলেন, না সুলাইমান তুমি এটাও পারবা না। এরপর আবারও সুলাইমান নবী আল্লাহর কাছে কান্নাকাটির আওয়াজে বলতেছেন, ও আরশের মালিক আল্লাহ 2 মাস যদিও না পারি আল্লাহ তাহলে 1 মাস তো পারবো। আল্লাহ বলেন, না সুলাইমান এটাও তুমি পারবা না। এরপরে আমার আল্লাহর কাছে আবার সুলাইমান নবী বলে, আল্লাহ 1 মাস যদি না পারি 15 দিন তো পারবো। না সুলাইমান তুমি এটাও পারবা না। এরপরে আমার আল্লাহ বলেন, ও সুলাইমান তুমি পারবা না। এরপরে আবারও সুলাইমান নবী বলে, ও আল্লাহ 1 মাস যদি না পারি 1টি সপ্তাহ। আল্লাহ বলেন, না সুলাইমান তুমি তাও পারবা না। এরপরে আবারও সুলাইমান নবী বলে, ও আল্লাহ এত বড় বাদশা বানাই দিয়েছো, 1 সপ্তাহ যদি না পারি ও আল্লাহ 3 দিন তো পারবো। আল্লাহ বলেন, না সুলাইমান তুমি এটাও পারবা না। এরপরে সুলাইমান নবী বলে, ও আল্লাহ 3 দিন যদি নাও পারি 1 দিন তো পারবো। আল্লাহ বলেন, না সুলাইমান এরপরে তুমি পারবা না। আর নবী সবসে ওলা आला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे ओलाओ आला हमारा नबी क्या खबर कितने तारे खेले चुभ गए पर ना डूबे ना डूबा हमारा नबी क्या खबर कितने तारे खेले चुभ गए पर ना डूबे ना डूबा हमारा नबी सबसे ओलाओ आला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি
যিনি আমাকে এবং আপনাদেরকে এই দিনই মাজমায় আসার মতো এবং দিনই কথা শোনার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবকে রাজি এবং খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য সকলে বলি জোরে সোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, মুসলমানের ঘরে পাঠাইছেন। এতে কি আমাদের লস নাকি লাভ? লাভ যে বললেন, লাভ হইল কিভাবে এটা বলতে পারবেন? আমরা তো দুনিয়াতে আমরা নিজেদেরকে দাবি করি মুসলমান। বলেন তো প্রকৃত মুসলমান কারা? মুমিন এবং মুসলমানের মধ্যে পার্থক্য আছে কি নাই? মুসলমান তো নিজেকে দাবি করি আমি মুসলমান, কিন্তু আপনি তো কাজে কর্মের মুসলমান নও। মুসলমান কাকে বলা হয় আর মুমিন কাকে বলা হয় এই সংজ্ঞাই আমাদের জানা নাই। আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য সংক্ষিপ্তভাবে মুমিন এবং মুসলমানের মধ্যে পার্থক্য কি এটা বুঝাইব, আর আপনারা নিজে নিজেকে প্রশ্ন করবেন আমি মুমিন নাকি মুসলমান। মুমিন বলা হয় ওই ব্যক্তিকে যে শুধু শুধু কালেমা পড়েছে। বলেন তো মুমিন কাকে বলা হয়? সকলে বলেন। যে শুধু কালেমা পড়েছে তাকে বলা হয় মুমিন। মুসলমান কাকে বলা হয়? মুসলমান বলা হয় ওই ব্যক্তিকে যে কালিমা পড়েছে, নবীজির সুন্নতের উপর চলেছে, হজ যাকাত যতগুলো বিধিবিধান আছে সুদ থেকে বিরত থেকেছে আর অসৎ কাজ থেকে বিরত থেকে সবগুলো হুকুম আহকাম মেনে চলেছে, ওই ব্যক্তিকেই বলা হয় মুমিন, মুসলমান। এখন আপনাদের কাছে প্রশ্ন থাকবে, নিজেদের প্রশ্নে নিজেরাই করবেন, উত্তর দিবেন নিজেরাই, আমাকে বলা লাগবে না যে আমি তো মুসলমান দাবি করি। কোন যুক্তিতে? মুসলমানদের তো সংজ্ঞা আছে, আছে কি নাই? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর পর বলেন তো দুনিয়াতে আল্লাহ কি আমাদেরকে পরীক্ষা করবে না? পরীক্ষা ছাড়াই কি আমাদেরকে জান্নাত দিবে? বলেন। আল্লাহ তাআলা দুনিয়াতে পরীক্ষা করবেন। যেরকম আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ এখানে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব পাঁচটা জিনিসের মাধ্যমে। পাঁচটা জিনিসের মধ্য থেকে একটি হলো সাবিরিন, ধৈর্য। যে বান্দা ধৈর্য সহকারে দিনই কথা শুনবে, দিনই আলোচনা শুনবে, আর ওই বান্দা মুসিবতে পড়েছে, ধৈর্য সহকারে থেকেছে, আর ওই বান্দা মনে মনে ভাবতেছে আমার সাথে আমার আল্লাহ নাই, না, আল্লাহ বলতেছেন তুমি যে ধৈর্য সহকারে ছিলা, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও বান্দা ও বান্দি শোনো, তোমরা ধৈর্যকারীদের সাথে আমি আল্লাহ নিজে আছি। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন, যে বান্দা আমি আল্লাহকে চিনে নাই, যে আমি আল্লাহকে পাই নাই, ওই বান্দা যদি আমি আল্লাহর কোরআনের মাজমায় এসে বৈশা আমি আল্লাহকে আল্লাহ বলে যদি একবার ডাক দিই, ও বান্দা শুনো, তোমার একটি ডাকের বিনিময়ে আমার আল্লাহ বলেন, ও বান্দা শুনো, একটা ডাক দিবা আমি আল্লাহ তোমার একটা ডাকের বিনিময়ে 60 বার জবাবের উত্তর দিব। একবার ডাক দিলে আল্লাহ কতবার জবাব দিবে? 60 বার। বলেন তো এখানে, বলেন তো আল্লাহ কি আমাদের প্রতি কম দেখা দেখাইছে নাকি বেশি? হ্যাঁ, আল্লাহ বলেন বান্দা তুমি 1 পাও আগাও, আমি তোমার জন্য 2 পাও আগায় দিব। সুবহানাল্লাহ বলবেন। বান্দা তুমি যদি আমার জন্য 50% করো, আমি তোমার জন্য 100%। সুবহানাল্লাহ বলতে কি ভয় লাগে? কষ্ট হয় আপনাদের আল্লাহর নাম লইতে? হ্যাঁ রে দুনিয়ার মানুষ, আল্লাহ আমাদের প্রতি এত বড় দয়া করেছে, ওই মালিকের আমরা ভুলে গিয়েছি। মালিক সূরা বাকারার শুরুর দিক দিয়া আল্লাহ আমাদের প্রতি কেমন দয়া দেখেছেন জানেননি?
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়াতে খলিফা নিযুক্ত করব, দুনিয়াতে মানুষ পাঠাইব, তোমরা কি বলো? ফেরেশতারা বলে, আল্লাহ এই জাতিকে পাঠাইবে, এই জাতি দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ ভালো কাজ হইতে দিবে না, মন্দ কাজ ছাড়া তারা বুঝবেই না। আল্লাহ এই জাতিকে পাঠাইবার দরকার নাই। ও আল্লাহ, তুমি ভাবতেছো এই জাতি তোমার নাম নিয়ে জপবে না, বরংস তোমার নামটাকে বিক্রি করে খাইবে। ও আল্লাহ, এই জাতিকে পাঠাইবার দরকার নাই। তখন ফেরেশতারা নিজেই বলতেছে, আল্লাহ আমরাই তো তোমার তাসবিহ পড়ি, আমরাই তো তোমার গুণগান গাই, কেন এই দলকে পাঠাইতে চাও? তখন আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ সূরা বাকারার শুরুর দিক দিয়ে বলে দিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ, যখন আমার রব ফেরেশতাদের পরামর্শ করলো, তখন আমার আল্লাহ নিজেই বলে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়াতে খলিফা নিযুক্ত করব, তোমরা কি বলো? তখন ফেরেশতারা বলতেছে, ক্বালু, তখন ফেরেশতারা বলে, আতাজালু মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ও আল্লাহ এই জাতিকে দুনিয়াতে পাঠাইবা, এই জাতি তো দুনিয়া থেকে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আয় আল্লাহ তোমার অপমান করবে, আয় আল্লাহ তোমার নাম নিয়ে জপবে না। ওই বান্দারা দুনিয়াতে গানের মধ্যে যাইবে, কোরআনের মাহফিলের মধ্যে যাইবে না, দ্বীনি কথা শুনবে না। তোমার বান্দারা গানের মধ্যে গিয়ে মজা নিবে, কিন্তু দ্বীনি কথা শুনবে না, তার থেকে বিরত থাকবে। ও আল্লাহ, ও আল্লাহ, ওই জাতির থেকে আমরাই তো তোমার প্রশংসা করি। ফেরেশতারা তখন বলতেছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, ও আল্লাহ আমরাই তো তোমার তাসবিহ পড়ি, আমরাই তো তোমার প্রশংসা করি, কেন এই জাতিকে পাঠাইতে চাও? ও আল্লাহ, ও আল্লাহ, আমাদের তো বুঝে আসে না। ফেরেশতাদেরকে তখন আমার আল্লাহ নিজেই বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা শুনো, ভালো করে শোনো, ওই মানুষগুলো দুনিয়াতে যাইবে, দুনিয়াতে আমি পাঠাইব, দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, দুনিয়াতে গিয়ে বান্দারা গুনাহ করবে। ও ফেরেশতারা শোনো, সাক্ষী হয়ে যাও, ওই বান্দারা যখন পার পরিমাণ যখন আমি আল্লাহর কাছে গুনাহ নিয়ে যখন হাজির হইবে, আর আমার রহমান নামের দিকে তাকাইয়া, আমার আল্লাহর নামের দিকে তাকাইয়া, আমি আল্লাহ গাফফার নামের দিকে তাকাইয়া, ওই বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করে, ও ফেরেশতারা শুনো, ওই বান্দা আমার গাফফার নামের দিকে তাকায় যদি তওবা করে, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। বলেন তো, এখানেও বলেন তো, আল্লাহ কি আমাদের দয়া দেখাইছে নাকি জুলুম করেছে? বলেন। এরপর আমরা আল্লাহকে চিনি না, দুনিয়াদারি হয়ে গেছি, টাকা পয়সা নিয়ে ব্যস্ত। ধনীদেরকেও একদল ধনীদেরকেও হাসরের ময়দানে যখন প্রশ্ন করবে, এ ধনীরা, তোরা কেন আমার আল্লাহর আমি আল্লাহর ইবাদত করলি না? ধনীরা এক পর্যায়ে প্রশ্নের উত্তর দিবে, আল্লাহ এত ধন সম্পদ দিয়েছো, ধন সম্পদের কারণে আয় আল্লাহ আমি তোমার ইবাদত করতে ভুলে গিয়েছি। আল্লাহ বলবেন, মিথ্যা কথা। আল্লাহ তখন বলবে, এই কাযযাবের দল, মিথ্যা কথা বলছ, ধনী হওয়ার কারণে আমি আল্লাহকে বলছ নাই, বরং লোভের কারণে আমি আল্লাহকে বলে গেছ। এই মুহরাম বান্দা, জানোস নি? তখন হাসর ময়দানে আমার আল্লাহ হযরতে সুলাইমান আলাইহিস সালামকে দাঁড় করাইবেন। কোথায় আছো সুলাইমান নবী? দাঁড়াও হাসর ময়দানে। সুলাইমান নবী হাসর ময়দানে দাঁড় করাইবে, আর সমস্ত দুনিয়াদেরকে বলবে, ও দুনিয়া দেখো দেখো, তোমরা নবী সুলাইমান থেকে বেশি ধনী ছিলানি? সবাই বলবে, না না না। ও দুনিয়ার মানুষ শুনো, আমার নবী সুলাইমান এত ধনী হয়েছে, গোটা পৃথিবীর বাদশা হয়ে গিয়েছে। এরপর আমি আল্লাহকে একটা সেকেন্ডের জন্য বলে নাই, ওই সুলাইমান নবী কেমন? ওই সুলাইমান নবী আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার কাছে বলতেছেন, ও আল্লাহ এত ধনী বানাইছো রে আল্লাহ, এখন আমি গোটা পৃথিবীর মানুষদেরকে 1 বছর খানা খাওয়াইতে চাই। ও আল্লাহ, আমাকে এমন একটি সুযোগ করে দাও না। আল্লাহ তাআলার কাছে সুলাইমান নবী বলল, সুলাইমান নবী বলে রে, বলার
আমার আল্লাহ বলতেছেন, ও সুলাইমান নবী, দুনিয়ার সকল মানুষদেরকে তুমি 1 বছর খানা খাওয়াইতে পারবা না। তখন সুলাইমান নবী বলে, ও আল্লাহ, 1 বছর যদি না পারি তাহলে তো 3 মাস পারবো। আল্লাহ বলেন, না রে সুলাইমান, তুমি এটাও পারবা না। আবারও আল্লাহর কাছে সুলাইমান নবী বলে, ও আল্লাহ, এত বড় বাদশা বানাই দিয়েছো, 3 মাস যদি নাও পারি 2 মাস তো পারবো। আল্লাহ বলেন, না সুলাইমান, তুমি এটাও পারবা না। এরপর আবারও সুলাইমান নবী আল্লাহর কাছে কান্নাকাটির আওয়াজে বলতেছেন, ও আরশের মালিক আল্লাহ, 2 মাস যদিও না পারি রে আল্লাহ, তাহলে 1 মাস তো পারবো। আল্লাহ বলেন, না সুলাইমান, এটাও তুমি পারবা না। এরপরে আমার আল্লাহর কাছে আবার সুলাইমান নবী বলে, আল্লাহ, 1 মাস যদি না পারি 15 দিন তো পারবো। না সুলাইমান, তুমি এটাও পারবা না। এরপরে আমার আল্লাহ বলেন, ও সুলাইমান, তুমি পারবা না। এরপরে আবারও সুলাইমান নবী বলে, ও আল্লাহ, 1 মাস যদি না পারি 1 সপ্তাহ। আল্লাহ বলেন, না সুলাইমান, তুমি তাও পারবা না। এরপরে আবারও সুলাইমান নবী বলে, ও আল্লাহ, এত বড় বাদশা বানাই দিয়েছো, 1 সপ্তাহ যদি না পারি, ও আল্লাহ, 3 দিন তো পারবো। আল্লাহ বলেন, না সুলাইমান, তুমি এটাও পারবা না। এরপরে সুলাইমান নবী বলে, ও আল্লাহ, 3 দিন যদি নাও পারি 1 দিন তো পারবো। আল্লাহ বলেন, না সুলাইমান, এরপরে তুমি পারবা না। এত বড় বাদশাহী হয়েছে, দুনিয়ার সকল মানুষদেরকে খানা খাওয়াইবে, 1টা দিন চাইছে, কিন্তু আল্লাহ বলে পারবা না। এরপরে সুলাইমান নবী বলে, ও আল্লাহ, 1 দিন যদি না পারি 1টি ওয়াক্ত। আল্লাহ বলেন, তাও তুমি পারবা না। সুবহানাল্লাহ বলতেন না? সুলাইমান নবী এই কথা শোনার পর এবার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, 1টি ওয়াক্ত যদি না পারি, কেন বাদশাহী বানাইলা, কেন ধনী বানাইলা? আল্লাহ তখন বলতেছেন, ও সুলাইমান নবী, যেহেতু তুমি চেষ্টা করতে চাইতেছো, দেখো পারো কি না। তবে আমি নিশ্চিত তুমি পারবা না। এরপর দেখো চেষ্টা করে তুমি পারো কি না। সুলাইমান নবী দুনিয়ার সকল মানুষদেরকে খানা খাওয়াইবে, জিন্দাতিদেরকে লইয়া পরামর্শ করলো, মশওয়ারা করলো, কিভাবে খানা খাওয়ানো যায়, কার দিয়ে শুরু করা যায়। মনে করেন আপনাদের এলাকার মানুষদের জন্য 3 ডেক পাকানো লাগবে, কিন্তু ওই কোটা মানুষদের জন্য ওই সুলাইমান নবী 3 ডেক পাক করলো। এরপরে সুলাইমান নবী পরামর্শ করলো, কার দিয়ে শুরু করা যায়, ইনসান দিয়ে নাকি জিন জাতি দিয়ে নাকি নদীর মাছ দিয়ে নাকি বিভিন্ন জাতি দিয়ে। এরপরে সুলাইমান নবী এক পর্যায়ে মশওয়ারা করতে করতে তারা এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, নদীর মাছ দিয়ে তারা শুরু করবে। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ নদীর মাছকে বলতেছে, ও নদীর মাছ, ও নদীর মাছ, প্রত্যেক দিন তো আমি আল্লাহর পক্ষ থেকে খানা দেওয়া হয়, আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে খানা দেওয়া হইবে না। ও নদীর মাছ, আজকে তোমাকে সুলাইমান নবীর পক্ষ থেকে খানা দেওয়া হইবে, সুলাইমান নবীর পক্ষ থেকে খানা দেওয়া হইবে। আর ওই দিক দিয়ে সুলাইমান নবী গোটা মানব জাতির জন্য, সকলের জন্য 3 ডেক যেমন করে খানা রেডি করেছে। আর ওই দিক দিয়ে নদীর মাছ লাভ দিয়ে শুকনার মধ্যে উঠে পড়লো। আর নদীর মাছ সুলাইমান নবী তো সব সকলের ভাষা বুঝতো। সুলাইমান নবী কে মাছ বলতেছে, ও সুলাইমান নবী, আমার পেটের মধ্যে ক্ষুধা। সুলাইমান নবী কি বলতেছে, ও সুলাইমান নবী, আল্লাহর পক্ষ থেকে খানা ছিল, আজকে নাকি তোমার পক্ষ থেকে খানা। ও সুলাইমান নবী, আমাকে তাড়াতাড়ি খানা দাও, আমি আর বেশিক্ষণ পারতেছি না। ওই মাছকে যখন 1 ডেক খানা দিল, ফুলটা খেয়ে ফেললো। এরপরে দেওয়ার পর মাছ বলতেছে, ও সুলাইমান নবী, আবার আমাকে খানা দাও। এরপরে দিল, 2 ডেক শেষ করে ফেললো। এরপর সুলাইমান নবীকে আবার বলতেছে, ও সুলাইমান নবী, আমাকে আরো খানা দাও। ওই দিক দিয়ে সুলাইমান নবী টেনশনে পড়ে গেল, পেরেশানির মধ্যে পড়ে গেল, কি ব্যাপার, গোটা মানব জাতির জন্য, সকলের জন্য 3 ডেক রেডি করলাম, আর ওই দিক দিয়া মাছে ওই 2 ডেক খেয়ে ফেললো। আবার বলতেছে আরেক ডেক খাইবে। আর ওই দিক দিয়ে সুলাইমান নবী বলতেছে, আর দেওয়া যাইবে না, একাই তো 2 ডেক খেয়ে ফেললি। ওই দিক দিয়ে নদীর মাছ বলতেছে, ও সুলাইমান নবী, আমি আর পেট ভরে নাই, কিন্তু আমার পেট না ভরার কারণে আমি কিন্তু আল্লাহর কাছে বিচার দিব। ওই দিক দিয়ে নদীর মাছ এই কথা বলার পর
হুজুর এবার সুলাইমান নবী বলতেছে এই জিন জাতিরা তাড়াতাড়ি এঠাও দে, তিনটে খেয়ে ফেললো, আর কোনো কিছু নাই, মানুষকে কিভাবে খাওয়াইবে? আর ওই দিক দিয়ে আবারও তিনটে খাওয়ার পর মাছ বলতেছে ও সুলাইমান নবী কি খানা খাওয়াইলা? 3 ভাগের 1 ভাগ হইতে পড়ে নাই। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ প্রত্যেক দিন খানা দেয়, এরপরে আমি আল্লাহর খানা খাইয়া কোনোদিন তো আমার তৃপ্তি লাগে নাই, আমার ফুল পেট ভরতো, কিন্তু আজকে 3টে খেয়ে ফেললাম, কোনো কিছু হইল না। ও সুলাইমান নবী আরো খানা দাও। আর ওই দিক দিয়ে কোনো কিছু নাই, সুলাইমান নবী টেনশনের মধ্যে পড়ে গেল। আর ওই দিক দিয়ে সুলাইমান নবী আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে গেল, আল্লাহর কাছে বলতেছে ও আরশের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, ও আল্লাহ কি এমন লীলা খেলা দেখাইলা? তুমি তো গোটা মানুষদেরকে খানা খাওয়াও। ও আল্লাহ কোনো বান্দা এবং বান্দি বলে নাই ও আল্লাহ আমার পেটের মধ্যে খানা আসে নাই, আমার পেটের মধ্যে কোথা অটোমেটিক তাদের রিজিক পৌঁছে যায়। ও আল্লাহ এত দুনি বানাইছো, আজকে একটা মাছের খাদ্য আমি রেডি করতে পারলাম না। ও আল্লাহ কিসের বাদশাহী হইলাম, কিসের দুনি হইলাম? ও আল্লাহ কিছু না। ওই দিক দিয়ে আমার আল্লাহ বলবেন ও দুনিয়ার দুনিরা দেখো দেখো আমার নবী সুলাইমান গোটা মানব জাতিকে খানা খাওয়াইবার জন্য কত চেষ্টা করলো, এরপর আমি আল্লাহকে বলে নাই আর তোমরা সাধারণ দুনি হইয়েছ, আর দুনি হওয়ার কারণে কিছু টাকা পয়সা হয়েছে, আর আমি আল্লাহকে ভুলে গেছো। ও মিথ্যাবাদীরা মিথ্যা কথা বলেছো, আর তোমাদের রেহাই নাই। ও ফেরেশতারা ওই মিথ্যাবাদীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যা। বলেন তো ধনী হওয়ার পরও কি ছাড় আছে যদি আল্লাহর গোলামি না করে? এমন বান্দা আসেনি ধন সম্পদ পায়ও আল্লাহর পাই নাই? আসেনি এমন বান্দা? সুদের নামের মধ্যে খাতার মধ্যে নাম তার আসেনি? এমন বান্দা আসেনি যারা আপন ভাই আপন বাতিজার হক মাইরা খায়? এমন আল্লাহর ওলি মনে আপনাদের এখানে নাই? অভাব নাই না? এই দিক দিয়ে আরো বেশি। হকুল্লাহ হকুল এই বাদ বুঝেন? বুঝেননি? একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক না আল্লাহ মাপ দিবে, বান্দার হক আল্লাহ মাপ দিবে? যতক্ষণ না পর্যন্ত আল্লাহ মাপ না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাপ দিবে? অনেক বান্দারা আছে কৃষি ক্ষেত করেনি, ধান ক্ষেতের লাল ভেঙে দেনি, হ্যাঁ এমন বাটফার আসেনি? ওরে বাটফার, দুনিয়াতে থাকো তুমি সুখে, আল্লাহ তোমাকে ছাড় দিতেছে, কিন্তু ছেড়ে কিছু পাইতেছো। দেখবেন সুদখোরের কিছু গুণ আছে, তাদের পেটটা দেখবেন অত বড়, পেটটা বড় থাকে সুদখোরের। এটা কি আমার কথা? আমি কি মুখস্থ বলতেছি? মন করা সুদখোরে ওই কিয়ামতের দিন তাদের পেটও থাকবো বড়, তাদের পেটের মধ্য থেকে খালি সাপ বাইর হইব, যেগুলো ঢুকাইছে এগুলি বাইর হইব সাপ হইয়া এরা ধ্বংস করব। আল্লাহ তাআলা আমাদের এই হক থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা করবে 5টা জিনিসের মাধ্যমে, এর মধ্য থেকে একটি হলো ধৈর্য, আরো তো আছে মাল, ধন সম্পদ, কৃষিক্ষেত, এগুলো দিয়া আল্লাহ হঠাৎ করে সবগুলো পানি দিয়ে ডুবাই নিবে। এর মানে কি আল্লাহ আমার প্রতি জুলুম করেছে? একদিন এক বিড়ালকে চোখের তলে 3 দিন ধরে বেঁধে রাখলো, ওই বিড়ালটা ক্ষুধার জ্বালায় মৃত্যুবরণ করলো চোখের তলে। আর ওই দিক দিয়ে বিড়ালটা আল্লাহর কাছে দোয়া করলো, ও আল্লাহ আমার প্রতি ওই মহিলা
দয়া দেখাইছে না, আমার প্রতি ওই মহিলা জুলুম করিয়াছে, ও আল্লাহ তুমিও তার বিচার করিও। তখন আমার আল্লাহ ওই বান্দির নামটা ছিল জান্নাতি খাতা, ওই জান্নাতি খাতা থেকে নামটা কাটিয়া আমার আল্লাহ ওই বান্দির নামটা লেখা দিল জাহান্নামী খাতার মধ্যে। নাউজুবিল্লাহ বলেন মিয়া। জান্নাতি খাতার থেকে যদি নামটা কাইটা জাহান্নামও লেগে সুবহানাল্লাহ হইব, কি হইবে? নাউজুবিল্লাহ। আপনারা যে হুবের পাগল। এখন বৎকার মহিলা, কোনো আমল নাই, শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ। একটি আমল আল্লাহর কাছে বড্ড ভালো লাগলো, শুনবেন? কি আমল? আরে বাবারা শুনো, ওই বৎকার মহিলা এমন কোনো গুনাহ নাই বান্দি করে নাই। ওই বান্দিটা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে দেখলো রাস্তার পাশে একটা কুকুর ছটফট ছটফট করতেছে। ওই মহিলাটা মনে মনে ভাবলো, ওই কুকুর বুঝি পানির তৃষ্ণায় ছটফট ছটফট করতেছে। মহিলাটা দৌড়ে চলে গেল কুকুরের কাছে। কুকুরের কাছে যখন যাইল, সত্যি ওই কুকুরটা ছটফট ছটফট করতেছে পানির যন্ত্রণায়। ওই মহিলাটা তখন দৌড়ে চলে গেল কুয়ার কাছে গিয়া ওই মহিলাটা পানি উত্তোলন করবে, কোনো কিছু পাইতেছে না। ওই মহিলাটা চিন্তায় পড়ে গেল কিভাবে পানিটা উত্তোলন করবে। এক পর্যায়ে ওই মহিলাটার ওড়না ছিল, ওড়না গায়ের ওড়নাটা দিয়া ওই মহিলাটা পানিটা উত্তোলন করবে। এরপরে লাগান পাই না। ওই মহিলাটা যখন লাগাল পাই নাই, এক পর্যায়ে ওই মহিলার বিন কাটাইলো। কেমন বিন কাটাইলো? ওই মহিলাটা হাতের মোজা, পায়ের মোজা, আরো কত কিছু তালি লাগাইয়া ওই মহিলাটা ওই কুয়া থেকে পানিটা উত্তোলন করলো। পানিটা উত্তোলন করিয়া আর দেরি না করিয়া ওই মহিলাটা দৌড়ে চলে গেল কুকুরের কাছে। আর ওই কুকুরের কাছে যখন চলে গেল, ওই কুকুরের কাছে যাওয়ার পর ওই মহিলাটা ওনাকে হাতের মধ্যে নিয়া ওই মহিলাটা ওনাকে এইভাবে চিবায়া চিবায়া কুকুরের মুখের মধ্যে পানি দিল। আর কুকুরের জানটা ফিরে আসলো। আর ওই দিক দিয়ে কুকুর আল্লাহর কাছে দোয়া করলো, ও আরশের মালিক, ও জমিনের মালিক আল্লাহ, আমি হলাম নিকৃষ্ট পানি, আমি হলাম নাপাক পানি। আমার প্রতি ওই মহিলা দয়া দেখাইছে, আমার প্রতি ওই মহিলা ইহসান করেছে। ও আল্লাহ, তুমিও তার প্রতি দয়া দেখাও, তুমিও তার প্রতি ইহসান করো। এমনি ভাবে আল্লাহর কাছে বলার পর এমনি ভাবে আমার আল্লাহ গাইবে একটা আওয়াজ দিয়ে বলল, ও মহিলা শুনো, সারা জীবন তো অন্যায় করেছো, অপরাধ করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো। ও মহিলা শুনো, আজকে আমার কাছে, আমি আল্লাহর কাছে একটি কাজ বড্ড ভালো লাগলো। কি এমন কাজ করেছো? ও মহিলা জানো নি, ওই কুকুরের প্রতি তুমি দয়া দেখাইছো, আমি আল্লাহর কাছে বড্ড ভালো লাগলো। ও মহিলা শুনো, তোমার নামটা ছিল জাহান্নামী খাতা, এখন আমি আল্লাহ তোমার নামটা জাহান্নামী খাতা থেকে কাটিয়া এখন আমি আল্লাহ তোমার নামটাকে জান্নাতি খাতার মধ্যে উঠায় দিলাম। বলেন তো, নেককার মহিলা বিড়ালের প্রতি জুলুম করে কোথায় গেল? সকলে বলে। আরেক মহিলা গুনাহগার বান্দি কুকুরের প্রতি দয়া দেখাইয়া কোথায় গেল? এখন চিন্তা করেন, ওই মহিলা যদি কুকুরের প্রতি দয়া দেখায় যদি জান্নাতে যেতে পারে, আমরা তো সাধারণ মানুষ, আমরা যদি মানুষকে দয়া দেখাই, আল্লাহ কি আমাদেরকে জাহান্নামে দিবে? মানুষকে যদি আমরা সহযোগিতা করি, আল্লাহ কি এতে নারাজ হইবে? বলেন, মানুষের প্রতি যদি দয়া দেখে আল্লাহ কি আমাদের প্রতি অসন্তুষ্ট হইবে? সকলে বলে। এ দুনিয়ার মানুষ, মানুষকে কষ্ট দেওয়া যাইবে না,
মানুষকে যদি ভালোবাসো আল্লাহ তোমাকে ভালোবাসবে, মানুষকে মহাব্বত করলে আল্লাহ তোমাকে মহাব্বত করবে। এরে দুনিয়ার মানুষ আজকে তো স্বার্থের জন্য মহাব্বত করে, ঠিক না? টাকা দিলে মহাব্বত আছে, টাকা না দিলে মহাব্বত নাই। এরে বাবা, গরিবের বিচার নাই, ধনীদের বিচার আছে, আছে কি না? গরিবে যদি টাকা না দিতে পারে, ধনী যদি 500 টাকা দেয়, গরিব তুমি বাদ, ধনী তুমি জিতে গেছো, ঠিক না? ওর পকেটে 500 টাকা দিলে গরিবের যত বিচার আছে সব তলে, ঠিক না? কিন্তু না রে বাবা, ওই গরিবকে তাচ্ছিল্যতা করা যাইবে না, ওই গরিবকে হিংসা করা যাইবে না। আল্লাহ রাসূলকে পর্যন্ত আল্লাহ দামক দিয়ে বলল, নবী সাবধান হয়ে যাও। কেমন জানুনি রে বাবা, বোঝার চেষ্টা করেন কথাগুলো। এইভাবে নবী আমার দিনের দাওয়াত দিতেছেন। উতবা সাহেব, আবুল আহাব আর বড় বড় লিডারদেরকে নবী আমার দিনের দাওয়াত দিতেছে। হঠাৎ করে এক অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজির কক্ষের মধ্যে ঢুকে পড়ল। আর ওই উতবা সাহেবা, ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজির কাছে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আল্লাহর নবীকে যখন সালাম দিল ওই অন্ধ সাহাবী, আর ওই দিক দিয়ে আমার নবী অন্ধ সাহাবীর কণ্ঠটা শুনে এমনিতেই নবীজি তার মুখটা দেখিয়া এইভাবে মুখটা ফিরাই নিল। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেল। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া আল্লাহ আয়াত নাযিল করে দিল, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। ও নবী সাবধান হয়ে যাও, ভবিষ্যতে আর এই কাজ করিও না। অন্ধ সাহাবী হইছে, তার থেকে মুখটা ফিরাই নিছো। ও নবী জানোনি ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর কাছে অনেক দামি, আর ওই উতবা সাহেবা আবুল আহাব আমি আল্লাহর কাছে মুটো দামি নই। ও নবী জানোনি ওই উতবা সাহেবা আমি আল্লাহ তাদেরকে কি করে রেখেছি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ শিল মেরে মোহর মেরে দিলাম, শিল মেরে দিলাম। তাদের শ্রবণ শক্তির মধ্যে আমি আল্লাহ শিল মেরে দিলাম। ও নবী তাদেরকে দিনের দাওয়াত দিবেন, ওই কান দিয়ে শুনবে, ওই কান দিয়ে বাহির করে ফেলবে। আর ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে। ঈমানওয়ালা সাহাবী কেমন ঈমান এনেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ও নবী জানোনি ওই অন্ধ সাহাবী আল্লাহ এবং আল্লাহর রাসূল, ও নবী সমস্ত কিতাব সমূহের প্রতি, ফেরেশতাগণের প্রতি, সকলের প্রতি ঈমান আনছে ওই অন্ধ সাহাবী। আর ওই উতবা সাহেবা তো আমি আল্লাহর প্রতি ঈমান এনে নাই। ও নবী তাদেরকে প্রাধান্য, ওই অন্ধ সাহাবীকে প্রাধান্য না দিয়া আর ওই উতবা সাহেবাকে প্রাধান্য দিছ। ও নবী সাবধান হয়ে যাও, ভবিষ্যতে যে আর এই কাজ না হয়। এই বাবা চিন্তা করে দেখেন, নবীকে আল্লাহ দামুক দিয়ে বলল, আর আমরা কি নবীর চাইতে দামি? বলেন। অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরাই নিছে, আল্লাহ আয়াত নাজিল করে দিল। আর আমরা তো সাধারণ মানুষ, আমরা যদি মানুষকে তাচ্ছিল্যতা করি, আমরা যদি মানুষকে হিংসা করি, আল্লাহ আমাদের প্রতি কেমন রাগান্বিত হইবে বলেন? সাধারণ রাগান্বিত হইবে। কিয়ামতের দিন যাইয়েন বাপ ডাহাইব, কিয়ামতের দিন যাইয়েন বান্দার হক মাইরা খান, মিয়া হাসেন আবার বান্দার হক মাইরা খান। এই বান্দাটা প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে বদুয়া যাইতেছে নি, হ্যাঁ? আর হে ভাবতেছে আমি দুনিয়া তো দুসিয়ার পাইছি, ওই খাওয়ার মতো খাইদ, তুই খা, পরখালে যাইস তোর বাপ ডাহাইব, ঠিক কিনা? এই জন্য বলতেছি বাবা, আমার আলোচনা করার মতো এরকম লম্বা সময়ও আমার নাই। আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে 4টা কারণ বলবো। 4টা কারণে জাহান্নামী গেল জাহান্নামীরা আর জান্নাতীর কারা, সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। আমার একজন মুরব্বী, হ্যাঁ, উনি আমার সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলা হয়েছে, অনেক ভালো মানুষ। তো ওনাকেও বলছি আমার সময় তো এরকম নাই। উনি বলছে সব কিছু যেন, হ্যাঁ, হুজুরকে যেন বিদায় যেন সহজে দিতে পারি। আমার অনেক লম্বা সফর ভাই, অন্য সময় যদি আমাকে দাওয়াত দেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে মন ভরে শোনাইব। তবে আমি আপনাদেরকে যে আয়াতটুকু পড়লাম ওই আয়াতের ব্যাখ্যাগুলো আমি
তর্জমাগুলো আমি বুঝাই দিতেছি সুন্দরভাবে, সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে যাচ্ছি। আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসির থেকে তেলাওয়াত করলাম। ওই আয়াতের মধ্যে রব বলেন, এই কি এলাকার মানুষ একসাথে চলাফেরা করছে, একসাথে খানা খাইছে, এর মধ্য থেকে একদল থাকবে জান্নাতে, আরেক দল থাকবে জাহান্নামে। ও বাবা শুনো, আপনাদের এলাকার নাম কি বলেন তো সংক্ষিপ্তভাবে? দেবিদ্বার। দেবিদ্বার মানুষদেরকে যেন আল্লাহ বলতেছেন, ও দেবিদ্বার মানুষেরা শুনো, তোমাদের মধ্য থেকে একদল থাকবে জান্নাতে, আরেক দল থাকবে জাহান্নামে। আল্লাহ তাআলা সূরা এই আয়াতের মধ্যে বলতেছেন, সূরা মুদ্দাসিরের মধ্যে বলতেছেন, জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে জান্নাতি মুমিনরা, ওই দিক দিয়ে জাহান্নামী, ওই দিক দিয়ে জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে প্রশ্ন করতেছে, ও দোস্ত, এক এলাকার না ছিলাম, একসাথে না খানা খাইছি, একসাথে না চলাফেরা করছি, আজকে আমি জান্নাতে, তুমি জাহান্নামী কেন? তখন জাহান্নাম থেকে জাহান্নামীরা চিৎকার দিয়ে দিয়ে বলবে, ক্বালু, তখন জাহান্নামীরা বলে, লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ ওই জাহান্নামের বলতেছে দুনিয়াতে তারা নামাজ পড়ে নাই, দুনিয়াতে তাদেরকে উলামায়ে কেরাম নবীজির হাদিস শোনাইছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলে, ওই কিয়ামতের দিন সর্বপ্রথম তোমাদেরকে নামাজের হিসাব দিবে, এতএব তোমরা নামাজগুলো ঠিক ঠিকভাবে আদায় করে আসবা। আরো নবীদের হাদিস শোনাইছে, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হইল বেহেশতের চাবি, নামাজ হইল জান্নাতের চাবি। এরপরে জাহান্নামীরা দুই নাম্বার কারণ বলতেছে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, তারা মিসকিনদেরকে হক আদায় করতো না, মাসাকিনদের হক আদায় করতো না। মিসকিন এবং মাসাকিনদের হক আদায় করতে যারা ব্যর্থ হয়ে যায়, ওই হক আদায় করার কারণে, ব্যর্থতার কারণে আজকে তারা জাহান্নামী। দুই নাম্বার কারণ। তিন নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে, ও কুন্না নাকুদু মাল খায়দিন, তারা এমন একটি দলের অনুসরণ করেছে যে দল কোরআনের পক্ষ নিয়ে কথা বলে নাই, নবী রাসূলের পক্ষ নিয়ে কথা বলে নাই, উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলে নাই, এমন একটি দলের অনুসরণ করেছে যে দল কোনোদিন বলে নাই নামাজ পড়তে, যে দল কোনোদিন বলে নাই যাকাত দিতে, যে দল কোনোদিন বলে নাই হজ করতে, যে দল কোনোদিন বলে নাই রমজান মাসে রোজা রাখতে। ওই দলের অনুসরণ করার কারণে আজকে তারা জাহান্নামী। তিন নাম্বার কারণ জাহান্নামীরা বলল। চার নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা হাসর বিশ্বাস করতো না, মিজান বিশ্বাস করতো না। আদাত উপর সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের বাড়ির মতো গড়ে গড়ে পড়বে, জিহ্বা নাভি পর্যন্ত জ্বলা পড়বে, আল্লাহ তাআলা কাহার রূপ ধরবে। ওই কিয়ামতের দিন আমার আল্লাহ বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের দিন ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই জাহান্নামীরা বলতো, নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এইগুলো মিথ্যা না রে বাবা, এইগুলো মিথ্যা না। এখন জাহান্নামীরা নিজেই আফসোস করে বলতেছে, হাত্তা তানাল ইয়াকিন, যখন ওই জাহান্নামীদের মৃত্যু হয়ে গেল তখন তারা আফসোস করে বলতেছে, হাই হাই কেন আমরা নামাজ পড়ি নাই, হাই হাই কেন আমরা হাই হাই কেন আমরা মিসকিনদের হক আদায় করি নাই, মানুষদের কেন হক আদায় করি নাই, হাই হাই কেন আমরা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলি নাই, নবী রাসূলের পক্ষ নিয়ে কেন কথা বলি নাই, হাই হাই কেন আমরা হাসর বিশ্বাস করে নাই, মিজান বিশ্বাস করে নাই। এই চারটা না মানার কারণে আজকে তারা জাহান্নামী। কয়টা কারণে? কয়টা কারণে? চারটা কারণ বললাম। বলেন তো প্রথম নম্বর কারণ কি? হ্যাঁ, প্রথম নম্বর কারণ হলো নামাজ। মনে নাই আপনাদের? আপনারা কি হুদাহুদি এনে বসে আছেন? হাওয়া না বইলে কয়টা কারণ? কয়টা কারণে জাহান্নামে গেল? দুই একজন বললো কয়টা কারণে? প্রথম নম্বর কারণ কি? প্রথম নম্বর নামাজ। তো আমরা এইখানের মধ্যেই ফেল, ঠিক না? আমরা এইখানেই ফেল, আর বাকি তিনটা তো আছে। হ্যাঁ, দুই নম্বর হইল কি? মিসকিনদের হক, মানুষদের হক। এন তো কররা পাবে। হ্যাঁ, সুদকুরের গরু সুদকুর, হ্যাঁ তো টাকা খাওয়াই, আরেকজনের টাকা মাইরও খা, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের যে চারটা কথা বললাম,
এক নম্বর নামাজ, 2 নম্বর মানুষদের হক। 2টা কাজ খেয়াল রাখবেন, এই 2টার উপর আমল করেন। আর এই যে বাকি হইল গিয়া উলামায়ে কেরাম, নবী রাসূল তাদের কথা মতো চলেন, জীবন যাপন করেন। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ওই জান্নাতীদের মতো হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ওই জান্নাতীরা আমল করেছে ভালো, এই কারণে জান্নাতে। হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তারা মন্দ কাজ করেছে, তারা কোথায় গেল? জাহান্নামে। এই কারণে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেগুলো কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করো। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা লম্বা করতে পারলাম না, কারণ আমার সময় এরকম নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। পরবর্তীতে যদি লম্বা সময় হয় ইনশাআল্লাহ আমি আপনাদের বারবার হজ করলাম, বারবার যাকাত দিলাম, বারবার আমি নামাজ পড়লাম, এইটার দ্বারা থেকে আমি জান্নাত কিনে ফেললাম, যদি আল্লাহ দয়া না করে। বলেন, সকলে যদি কথা না বলে আমি বয়ান ছেড়ে দিয়ে চলে যাইব। বলেন। এক আল্লাহর বান্দা আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতো, আল্লাহ দুনিয়াতে আমি নামাজ পড়ি মসজিদের মধ্যে, ওইখান দিয়ে মুরব্বীর আওয়াজ, ওইখান দিয়ে মোবাইলের আওয়াজ, ওইখান দিয়ে বাচ্চার আওয়াজ, আল্লাহ নির্ভেজাল ইবাদত করতে পারি না। আল্লাহ এমন একটি সুযোগ করিয়ে দাও না, যে দ্বারাতে আল্লাহ শুধু তোমার ইবাদত করব, অন্য কারো ইবাদত করতে চাই না। আল্লাহ এমন একটি সুযোগ করিয়ে দাও না। বান্দা যখন কান্নাকাটি করে যখন আল্লাহর কাছে বলল, এক পর্যায়ে ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করে নিল। এরপর যা আমার আল্লাহ বলেন, ওই বান্দাকে এমন একটি সুযোগ করিয়ে দিল, কেমন সুযোগ করিয়ে দিল। এরপর ওই নিমুহারাম বান্দা আমার আল্লাহর দয়াকে বুঝলো না। ওই নিমুহারাম বান্দাকে আমার আল্লাহ কেমন দয়া করেছে, ওই নদীর মধ্যখানে একটা দ্বীপের মধ্যে আমার আল্লাহ কুদরতি ভাবে একটা ঘর বানায় দিল। ঘরের মধ্যে আল্লাহ কুদরতি ভাবে একটা গাছ দিল, আবার আল্লাহ গাছ থেকে কুদরতি ভাবে ফলও দিল, আবার লবণযুক্ত পানি ছিল। আমার আল্লাহ এমন একটি কুদরতি ভাবে ওই বান্দাকে একটি গ্লাস করে পানি দেয়, যে পানিটা বান্দার জন্য উপকার হইবে সেই পানিটা বান্দাকে দেয়। আর ওই বান্দা কি করেছে, আল্লাহর ইবাদত করে একটা ফল খায়, আবার এক গ্লাস পানি খায়, আবার ইবাদত করে, আবার একটি ফল খায়, আবার একটি গ্লাস পানি খায়, আবার ইবাদত করে। বান্দা এইভাবে ইবাদত করতে 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 500 বছর ইবাদত করলো। কত বছর? সকলে বলেন। 500 বছর বান্দা ইবাদত করলো। ইবাদত করার পর এক পর্যায়ে আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ে জান্নাতি দিয়ে দাও। ওই বান্দা বলে, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের উপরে আমি জান্নাতে যাইব, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? ওই দিক দিয়ে আমার আল্লাহ আবারও বলল, ফেরেশতারা, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ে জান্নাতি দিয়ে দাও। এই দিক দিয়ে আমার আল্লাহ বলে, কেন? ওই বান্দা বলে, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের উপরে আমি জান্নাতে যাইব। 2 বার বলার পর 3 বারের মতো আমার আল্লাহ বলল, ও ফেরেশতারা, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ে জান্নাতে দিয়ে দাও। ওই বান্দা বলে, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? 3 বারের মাথাত বলার পর আমার আল্লাহ শোনার পর এরপর আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আর দেরি করিস না, ওই বান্দাকে আমি আল্লাহর তৈরি জাহান্নাম আছে, ওই জাহান্নামের পারে পারে ঘুরিয়ে নিয়ে আসো। বান্দাকে যখন জাহান্নামের পারে পারে ঘুরিয়ে নিয়ে আসলো, ওই বান্দার জাহান্নামের আগুনের তাপে বান্দার তৃষ্ণা লেগে গেল, বান্দার পিপাসা লেগে গেল। ওই দিক দিয়া বান্দা ছটফট ছটফট করে কান্না করতেছে, আর ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা, কোথায় আছো তোমরা? দাঁড়াও, আমাকে পানি দাও, আমি আর বেশিক্ষণ টিকে থাকতে পারবো না, তাড়াতাড়ি আমাকে দাও, পানি দাও। কেউ পানি দিতে চায় না। এক পর্যায়ে 1 গ্লাস পানি নিয়ে এক ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, ওই ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, তাড়াতাড়ি আমাকে পানি দাও। ওই ফেরেশতা বলে, কেন? আমি আল্লাহ, কেন আমি 1 গ্লাস পানি দিব? পানি দিতে পারি, শর্ত আছে। বান্দা বলে, কি শর্ত? সব শর্ত আমি রাজি আছি। ওই বান্দা বলে, একটি গ্লাসের পানির বিনিময়ে আমাকে 500 বছর ইবাদত দেওয়া লাগবে। ওই বান্দা বলে, আমার 500 বছর ইবাদত তুমি নিয়ে নাও, বিনিময়ে আমাকে 500 বছর ইবাদত দাও।
বান্দা একটি গ্লাস পানির বিনিময়ে 500 বছর ইবাদত দিয়ে দিল। বলেন তো বান্দার কোনো আমল আছে? বলে বান্দার কোনো আমল নাই। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ নাফরমানকে আঙ্গুল ধরে বলছে, এ নাফরমান, আমি আল্লাহ তোকে দুনিয়াতে এত বড় বড় নিয়ামত দিলাম, তোকে আমি আল্লাহ দুনিয়াতে 2টা চক্ষু দিলাম। কই আমি আল্লাহ তো কোনোদিন বলি নাই 2টা চক্ষুর বিনিময়ে আমি আল্লাহকে একটি বছরে 100 বছর ইবাদত দে, 2টা পা দিলাম, 2টা হাত দিলাম। কই আমি আল্লাহ তো বলি নাই তোকে ওই পা ওই হাতের বিনিময়ে আরো 100 বছর ইবাদত দে। আমি আল্লাহ তোকে দ্বীপের মধ্যখানে আমি আল্লাহ তোকে কুদরতি ভাবে ফল খাওয়াইলাম। ওই কোনোদিন তো বলি নাই ফলের বিনিময়ে আমি আল্লাহকে 100 বছর ইবাদত দে। আমি আল্লাহ তোকে দ্বীপের মধ্যখানে লবণযুক্ত পানি ছিল, আমি আল্লাহ লবণযুক্ত পানিটাকে মুক্ত করিয়া এমন একটি পানি দিলাম যে পানিটা তোর জন্য উপকার হইবে, সেই পানিটা আমি তোকে দিলাম। ওই আমি আল্লাহ তো কোনোদিন বলি নাই ওই পানির বিনিময়ে আমি আল্লাহকে 100 বছর ইবাদত দে। আমি আল্লাহ তোকে অসংখ্য অগণিত এত রিজিক দিলাম, এত নিয়ামত দিলাম। কই আমি আল্লাহকে তো ভুলে গেলি। আজ ওই ফেরেশতা থেকে একটা গ্লাস পানি খাইলি, সব আমল দিয়ে দিলি। এ নাফরমান, ও ফেরেশতা আর দেরি করিস না, ওই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যা। আর ওই দিক দিয়ে ওই বান্দা আল্লাহর সিজদায় পড়ে আল্লাহর কাছে বলতেছে, ও আরশের মালিক, ও জমিনের মালিক, ও আল্লাহ আমি ভুল করলাম। কেমন ভুল করলাম? মারাত্মক ভুল করলাম। ও আল্লাহ, আমি কোটি কোটি বছর যদি ইবাদত করি, হজ করি, যাকাত দেই, এরপরে কোন কাজে আসবে না। যদি আল্লাহ তুমি দয়া না করো ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতও যেতে পারবো? আল্লাহ যদি দয়া না করে জান্নাতের আশা করা যাইবে? আল্লাহ যতক্ষণ পর্যন্ত দয়া না করবে আমরা কখনো জান্নাতে যেতে পারবো? আমলের জোরে জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের এই সব কথাগুলো বোঝার মতো তৌফিক দান করুন। সকল বলা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।